অ্যাপেস্টাইন কেলেঙ্কারির পর আপনারা অনেকেই নড়েচড়ে বসেছেন যে আমরা যাদেরকে সভ্য মনে করতাম তারা কতটা সভ্য, যারা সারা বিশ্বকে সভ্যতা শেখাতো, যারা সারা বিশ্বে মানব অধিকারের কথা বলতো, নারী অধিকারের কথা বলতো, শিশু অধিকারের কথা বলতো, তারা সেই মানব অধিকারের মুখোশের নিচে মানুষের উপর, শিশুদের উপর কি পাশবিক নির্যাতন চালিয়েছে সেটা আজ সারা বিশ্বের মানুষের সামনে উন্মোচিত হয়েছে। এই যে মেয়েটিকে আপনারা দেখেছেন, মেক্সিকোর এক হোটেল থেকে সে চিৎকার করে বের হচ্ছে, সে বলছে ডিসকাস্টিং, কি পাশবিক নির্যাতন, ভিতরে কি হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। ভিতরে তারা মানুষের গোশত খাচ্ছে, বাচ্চাদেরকে বারবিকিউ করে খাচ্ছে, বাচ্চাদেরকে ফ্রাই করে খাচ্ছে, মানুষের গোশতের স্মেল তারা নিচ্ছে। সত্যি বলতে কি আপনার ভাবতে অবাক লাগবে যে 3 থেকে 9 বছরের শিশুদের উপর কি পাশবিক নির্যাতন তারা করেছে। আপনি তাদের শিশুদের সেই নির্যাতনের কথা শুনলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে। সবচেয়ে দুঃখজনক হলেও এটাই সত্যি যে আজকে আমাদেরকে শেখানো হচ্ছে, আমাদের যুবকদেরকে, আমাদের তরুণীদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের ভাইদেরকে শেখানো হচ্ছে যে তারাই হচ্ছে আমাদের মডেল। আর তারাও তাদের এই মডেলের মতো হতে গিয়ে তাদের জীবনের মধ্যে এত কালো অধ্যায় নেমে আসছে। আপনি ভাববেন সত্যিই কি এমন আচরণ করা হচ্ছে? হ্যাঁ, সত্যিই এমন আচরণ করা হচ্ছে, যেটা আমরা কয়েকদিন যাবত দেখছি। একটি আর দুটি নয়, 30 লক্ষ নথি তাদের পাবলিশ করা হয়েছে। 3 লক্ষের মতো ভিডিও পাবলিশ করা হয়েছে। 20,000-এর মতো ফটো তাদের পাবলিশ করা হয়েছে। এগুলো তো পাবলিশ হওয়ার কারণে আমরা জানতে পেরেছি। আরও কত এমন ঘটনা রয়েছে যেগুলো এখনো পাবলিশ হয়নি। তারা এত জঘন্য, তারা এত হিংস্র, তারা এত পাশবিক যে তারা একটি দ্বীপকে ক্রয় করে সেটাকে দুনিয়ার জান্নাত বানিয়েছে এবং সেখানে সারা বিশ্ব থেকে রাজনীতিবিদদেরকে ইনভাইট করা হয়। সেখানে সারা বিশ্বের যারা মোড়ল আছে তাদেরকে ইনভাইট করা হয়, সারা বিশ্ব থেকে সেলিব্রিটিদের ইনভাইট করা হয়, ধনকুবদেরকে ইনভাইট করা হয় এবং তাদের সামনে সেই বাচ্চাদেরকে বারবিকিউ করে তাদের সামনে উপস্থাপন করা হয়। বাচ্চাদেরকে বিভিন্নভাবে রান্না করে তাদের সামনে উপস্থাপন করা হয়, বাচ্চাদেরকে ফ্রাই করে তাদের সামনে উপস্থাপন করা হয় এবং অনেক জীবিত বাচ্চাদেরকে তারা সেখানে রাখে, যাদের উপর তারা পাশবিক পশুত্বের মতো ঝাঁপিয়ে পড়ে, তাদের সাথে বিভিন্ন অপকর্ম করে, যৌন কর্মকাণ্ড করে, এমনকি শেষ পর্যন্ত তাদেরকে হত্যা করে ফেলে। যারা সারা বিশ্বকে মানব অধিকারের কথা বলে তারা এই মানব অধিকারের মুখোশের নিচে সেই শিশুদের উপর এত পাশবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সেই বাচ্চাদের মধ্যে যাদের বয়স 13, 14, 15, অর্থাৎ যারা প্রেগনেন্ট হতো, তাদের পেট ফেড়ে সেখানে যে ব্রণ বের হতো সেগুলোকে তারা স্যুপ বানিয়ে খেত। এত পাশবিক নির্যাতন করেছে এবং সেই নথির মধ্যে এসছে মৃত মানুষগুলো যে নারী বুড়ি ছিল, সেই নারী বুড়িগুলো থেকে মলকে তারা খুঁটিয়ে খুঁটিয়ে খেয়ে আনন্দিত হতো। এই পুরো প্রক্রিয়াটি থেকে যা বোঝা যায় সেটি হচ্ছে এটা পুরাটা একটি শয়তান পূজার একটি অংশ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে বাল নামক যে শয়তান পুজো তারা করতো, যে এটা তোমরা করো না। আজকে সারা বিশ্বের মোড়লরা যেই ন্যাক্কারজনক কাজের সাথে জর্জরিত আছে, অথচ আপনি তাকিয়ে দেখুন যারা সারা বিশ্বে মানব অধিকারের কথা বলে, নারী অধিকারের কথা বলে, শিশু অধিকারের কথা বলে, তারা আজকে নিশ্চুপ হয়ে আছে। আমার বাংলাদেশের মধ্যে যারা নারীবাদী তারা অনেক সময় দেখে নারীদের নিয়ে অনেক চিল্লাপাল্লা করে, শিশুদের অধিকার নিয়ে অনেক কথাবার্তা বলে, কিন্তু আজকে তারা নিশ্চুপ। দেখেন আজকে যদি সেই ন্যাক্কারজনক কাজের মধ্যে এই বিশ্ব মোড়লরা না থেকে কোনো হুজুর থাকতো, কোনো আলেম থাকতো কিংবা কোনো মাওলানা থাকতো, তাহলে তাদের সেই চেঁচামেচি এবং তাদের সেই নাচানাচি দেখা যেত। তাহলে আমরা কি ধরে নিতে পারি না আজকে যারা তথাকথিত নারী অধিকারের কথা বলছে, মানব অধিকারের কথা বলছে, শিশু অধিকারের কথা বলছে, কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য কথা বলছে, তারা কি সেই অ্যাপেস্টাইনের সাথী সঙ্গী? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আজকে তো আমাদের সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, যারা মানবাধিকারের কথা বলে আমাদেরকে শোষণ করতে চাচ্ছে, আমাদের উপর নির্যাতন করতে চাচ্ছে। আসুন আমরা আমাদের সঠিক মডেলকে খুঁজে বের করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত কিছুর জন্য কোরআনকে পাঠিয়েছেন এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে প্রেরণ করেছি। কাজে আমরা যদি এই তথাকথিত মডেলদেরকে বাদ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করি, তাহলে আমরাই সঠিক মুক্তির পথ খুঁজে পেতে পারবো ইনশাআল্লাহ।